প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শেখ হাসিনার নির্দেশে হেফাজত গণহত্যা। 2013 সালের 5 মে রাতে শাপলা চত্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো হয়। বুধবার এ সংক্রান্ত অভিযোগে শেখ হাসিনা তার অন্যতম সহযোগী তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। নিয়ন্ত্রণহীন ওষুধ ব্যবহারে বাড়ছে কিডনি রোগী। দেশে প্রতি বছর যত মানুষ কিডনি রোগের শিকার হয় তার বড় অংশই নিয়ন্ত্রণহীন ওষুধ ব্যবহারের কারণে। কিডনি রোগ বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে কিডনিতে সমস্যা হয়ে থাকে। এ থেকে বাঁচতে দ্রুত শনাক্তকরণে গুরুত্ব দিতে হবে। অপ্রয়োজনে যে কোনো ব্যথার ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক সেবন নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি যে ওষুধে কিডনি রোগের ঝুঁকি রয়েছে সেগুলোতে বিশেষ চিহ্ন রাখা দরকার। দেশে কিডনি রোগীর সংখ্যা নিয়ে সরকারের হাতে সঠিক কোনো পরিসংখ্যান নেই। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডির 2019 সালের প্রতিবেদন বলছে, বিশ্বে বিভিন্ন রোগে মৃত্যুর ঝুঁকি হিসেবে কিডনি রোগের স্থান 7ম। বৈশ্বিক প্রেক্ষাপটে এই রোগে প্রতি বছর মারা যায় 1 কোটির বেশি মানুষ। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি নয়, হাইকোর্টের রায়। এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া মেডিকেল ডিগ্রিধারী অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের বিধান প্রশ্নে জারি করা রুলের শুনানিতে বিচারপতি রাজিক আল জলিল ও সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ রায় দেয়। এর আগে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে 1 যুগ আগে দায়ের করা অপর রিটেরও শুনানি শেষ হয়। পৃথক দুটি রিটের উপর একসঙ্গে শুনানি শেষে সংশ্লিষ্ট বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করে। রায়ে আদালত এখন পর্যন্ত যারা বিভিন্নভাবে ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় বলে উল্লেখ করে। তবে ভবিষ্যতে ব্যবহার করলে হাইকোর্ট শাস্তির ব্যবস্থা করতে পারবে। রাজনৈতিক দলের নেতারা চান আরও আলোচনা। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে একমত থাকলেও প্রক্সি ভোটিং পদ্ধতিতে ভোটারের মতামত প্রতিফলিত হবে কিনা তা নিয়ে আরও চিন্তাভাবনার দরকার রয়েছে বলে জানিয়েছেন দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা। তারা মনে করেন, দেশের নাগরিক হিসেবে প্রবাসীরা অবশ্যই ভোট দেওয়ার অধিকার রাখেন, তবে ভোট প্রয়োগ পদ্ধতিটা কি হবে তা নিয়ে আরও চিন্তাভাবনা করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ করাটা যদি নিশ্চিত করা যায় তা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। বর্তমানে দেশে 12 কোটি 37 লাখেরও বেশি ভোটার রয়েছে। জুনের মধ্যে আরও 30 লাখের বেশি ভোটার যুক্ত হবে। আন্তর্জাতিক খবর। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন। অবশেষে টানা 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। সৌদি আরবে আমেরিকা ও ইউক্রেন প্রতিনিধিদের বৈঠকের পর কিয়েভ জানিয়েছে তারা রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতি চুক্তিতে আমেরিকার প্রস্তাব মেনে নিতে প্রস্তুত। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়টি এখন রাশিয়ার উপর নির্ভর করছে। তবে তিনি আশা প্রকাশ করেন রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ, আর এই পদক্ষেপে রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব এখন আমেরিকার। তবে ক্রেমলিন এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি। সবশেষে খেলার খবর। তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, মোহামেডানের হ্যাটট্রিক জয়। ডিপিএলে আগের ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 125 রানের নজরকাড়া ইনিংস খেলেন তামিম ইকবাল খান। আরও একবার 3 অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার। তার সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নকে 9 উইকেটে হারিয়েছে মোহামেডান। চলমান ডিপিএলে এটা মোহামেডানের টানা তৃতীয় জয়। যদিও টুর্নামেন্ট শুরুটা মোটেও ভালো হয়নি মতিঝিল পাড়ার ক্লাবটির। নিজেদের প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কাছে 107 রানের বড় ব্যবধানে হেরে যায় তারা। শুরুর ধাক্কা সামলে বেশ ভালোভাবেই নিজেদের গুছিয়ে নিয়েছে মোহামেডান।
এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।